আজকে এই মাসিক সৎসঙ্গের মহতী অনুষ্ঠানে আসতে পেরে, নিজে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। আজকে এই মহতী সৎসঙ্গ অনুষ্ঠানে শ্রদ্ধেয় ঋত্বিক দাদা এবং বয়োজ্যেষ্ঠ আমার দাদা, ভক্তিমতী মায়েরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সকলে প্রভুর কাছে মঙ্গল প্রার্থনা করে আমার হৃদয় অন্তঃস্থিত আনন্দিত জয় করি। ঠাকুরের কথা অসীম, ঠাকুরের কথা বলে শেষ করার মতো নয়। ঠাকুরের মহাজীবনীর কথা বলতে গেলে আমি এখন থেকে যদি সারা জীবন ধরে বলতে পারি, বলতে চাই, বলে যাই, তবু শেষ হয় না। প্রভুর কথা এই দীক্ষাপত্রে যে কাজ আমরা করে চলেছি, মায়েরা যে করে চলেছে, আমাদের জীবনে একটা মহা সুযোগ এসছে আত্মসমৃদ্ধিতে উন্নত হওয়ার একটা মহা সুযোগ আমাদের সামনে প্রভু দয়া করে আমাদের কাছে দিয়েছে। আমরা যে যতটুকু পারি সেই মহা সুযোগকে কাজে লাগিয়ে আত্মসমৃদ্ধি, নিজের আত্মাকে সমৃদ্ধির পথে আরো উন্নত করার চেষ্টা করতে পারি। সেই সুযোগটা আমরা যেন কেউ হেলায় না হারিয়ে ফেলি। আমার বাড়ির পাশে বা কারোর বাড়ির পাশে কোনো একটা মানুষ হয়তো অনেক দিন আগে দীক্ষা নিয়েছিল, প্রভুর দীক্ষা নিয়েছিল। হয়তো তারা মনের গ্লানিতে, কষ্টে, যন্ত্রণায়, ব্যথায় কোনোভাবে না কোনোভাবে ঠাকুরের আলো থেকে ছিটকে অন্ধকারের রাস্তায় চলে প্রভুর মঙ্গলকে চারিদিকে ছড়িয়ে দিতে আমারই কর্তব্য, আমার দায়িত্ব, আমার ডিউটি যে তাদেরকে প্রভুর চরণে আবার ফিরিয়ে আনা। তারা যেন প্রভুর আলোয় আলোকিত হয়ে জগৎ সংসারে বিচরণ করতে পারে। তাদের দেখা দেখি আরো 5টা মানুষ যায় জগৎ সংসারে প্রভুর আলোয় আলোকিত হয়ে উঠতে পারে। এটাই মূল কথা, যে হারিয়ে যাওয়া ধন কুড়িয়ে দিলে আমরা যারা এই মহতী কর্মে নিজেকে নিয়োজিত করতে পেরেছি, তারা জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা ভুলে যেতে পারে। যখন আমরা ওই আলোর পথ থেকে অন্ধকারে বিচরণ করি, সমস্ত ব্যথা, যন্ত্রণা, কাতরতা, দুঃখ, কষ্ট আমাদেরকে চেপে ধরে। তাই তো ওই অন্ধকার থেকে ফিরে এসে আলোর পথে চলা উচিত। নিজের ব্যথা, যন্ত্রণা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলের ব্যথা, যন্ত্রণা, কাতরতা, দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য দিব্যির কাজে যুক্ত করা লাগে। আজকে প্রভু যিনি বাহক বলে আমরা অনুভব করি, সেই সুভাষদা, শ্রদ্ধেয় যারা এখানে উপস্থিত আছেন, এই জীবনের পথকে আরো সমৃদ্ধশালী করে তুলতে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান পথের নিদর্শন পাব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলের পথে পা বাড়িয়ে নিজেকে ধন্য করে তুলবেন। জয় গুরু।